নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো নর্থ ইস্ট প্ল্যানারির দিকে। নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিল আগামী কাল থেকে কার্যত শুরু হতে চলেছে এবং 72তম এই প্ল্যানারির চূড়ান্ত প্রস্তুতি এক প্রকার গোটা রাজ্য জুড়ে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন। তাছাড়াও থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে 8 রাজ্যের, উত্তর পূর্বের 8 রাজ্যের কার্যতপক্ষে যারা পুলিশ আধিকারিক রয়েছেন, ঊর্ধ্বতন আধিকারিক থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব সকলেই উপস্থিত থাকবেন এই প্ল্যানারিতে। এবং প্ল্যানারি কমিটির যে কাউন্সিলের যে বৈঠক 72তম, সেটা প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরাতে। তাই আক্ষরিক অর্থে ত্রিপুরা জুড়ে একদিকে যেরকম সাজো সাজো রব, অন্যদিকে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। এই প্রসঙ্গে ময়দানে রয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি খতিয়ে দেখছেন সার্বিক পরিস্থিতি। কি জানিয়েছেন তিনি, শুনুন। इंटरनल एरियाज की पेट्रोलिंग, नाका को स्ट्रेंथनिंग, हमारी प्रिवेंटिव एक्शन इत्यादि ये नॉर्मल पुलिसिंग में हो रही है। इसके अलावा यहाँ कारकेड, रूट लाइनिंग, होटल पोलो की जर्नल अरेंजमेंट, स्टेट गेस्ट हाउस में जहाँ वीआईपीज रहेंगे वहाँ की सिक्योरिटी, हाई राइज बिल्डिंग्स, वेरिफिकेशन, चेकिंग ऑफ पर्सन जो काम कर रहे हैं। इसके अलावा जो पूरी আপনারা শুনলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের বক্তব্য। যদিও এই প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা রাজধানী আগরতলা জুড়ে, তবে শুধু রাজধানী নয়, গোটা রাজ্যতেই রয়েছে এই নিরাপত্তা। কারণ তিনি এই প্ল্যানারি কমিটির মধ্যে রিয়াং শরণার্থী যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পেও ভিজিট করবেন। তার সাথে রয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায় দফায় দফায় বৈঠক। সবকিছুকে কেন্দ্র করে এই নিরাপত্তা এখন গোটা রাজ্য জুড়ে, যেমনটা খবর রাজ্য পুলিশের সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।